লেবুর তো ঘাটতি নাই, সব জায়গায় লেবু পড়ে রয়েছে, পচায় ফেলায় দিচ্ছে, কিন্তু আমি লেবুটা কিনতে পারতেছি। লেবু এই যে আধা ঘন্টা ধরে ঘুরতেছি, লেবু কিনতে পারি নাই। আমাদের মতো আয় সেই হিসাবে লেবুর দাম অনেক বেশি। যে পরিমাণ আপনার চাহিদা, হ্যাঁ ওই পরিমাণ তো লেবু নাই। গত কয়েকদিন একটু কম ছিল, কিন্তু এই আগামীকালকে যে রমজান উপলক্ষে আগামীকালকে যে রমজান, আমাদের তো নেচারটা এত ভালো, অন্যান্য দেশে মুসলিম দেশগুলোতে উপহার দেয়, আর আমরা জিনিসপত্র গুদামজাত করে সিন্ডিকেট করে বাড়িয়ে দিই। কালকে রমজান মাসে প্রথম ইফতারিতে আপনি যখন বসবেন আপনার সন্তান নিয়ে, মা বাবা নিয়ে, স্ত্রীদের নিয়ে, তখন তো আপনার অন্তত একটা শশা লাগবে। আপনি দেখেন এই যে লেবু, এই ওই সামনে ওইখানে আছে, 1 ডজন লেবুর দাম 220 টাকা। আমার কাছে মনে হয় না ভাই আজকের প্রেক্ষাপটে আমি মহল্লায় যে দাম দেখে আসলাম, বরং এখানে আরো 5-10 টাকা 20 টাকা বেশি আরো ভাই। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। খুবই বিরক্ত, সেই আজিমপুর থেকে এখানে আসলাম, তাই দেখি সেই আজিমপুর থেকে কিনাই ভালো। লেবুর দাম তো অনেক বেশি, মানে অস্বাভাবিক বলতে গেলে। বর্তমান বাজারে আপনার কাঁচা বাজার যেরকম দাম অনেকটাই কম, লেবুর বাজার অনেক বেশি সেই তুলনায়। হ্যাঁ, যেটা আমাদের আসলে আমাদের মতো আয় সেই হিসাবে লেবুর দাম অনেক বেশি। না, রমজান উপলক্ষে তো দাম বাড়ানোটা উচিত না, আরো কমানো উচিত। এরা তো আরো বাড়াই দিল, এটা তো ঠিক করে নাই। এটা তো সরকারের দেখা উচিত যে দাম আর একটু কমানো উচিত, সবকিছু যাতে মানুষ নিতে পারে। এখন তো আমরা নিতেই পারতেছি না। লেবু তো আগে কোনো মানে আমরা পাতাই দিতাম না, এখন লেবু হালি বলে 50 টাকা। এটা কোনো কথা? এত দাম বাড়বে কেন? রমজানে মানুষ শান্তিমতোভাবে খাওয়া দাওয়া করবে, তাই না? প্রচুর দাম বাড়াই দিচ্ছে, এটা কোনো কথা? দাম তো অটোমেটিক দেখা গেছে আপনার যে পরিমাণ আপনার চাহিদা, হ্যাঁ ওই পরিমাণ তো লেবু নাই, না থাকার কারণে দামটা একটু বেশি। আর এখন দেখা গেছে আপনার রমজান মাসে তো এমনি তো দেখা গেছে আপনার শসা, তারপরে টমেটো, লেবু, এগুলো বেগুন, এগুলোর দাম সবসময় তো এরকম বেশি থাকে, এটা তো নতুন কিছু না। আর আপনারা তো দেখা গেছে বাজার তো মনিটরিং তো এখন করেন না, সবসময় তো করেন আপনারা। দেখা গেছে যে সময় দাম কম হয় সে সময় তো আমরা ওই দামে বিক্রি করি, ওই সময় তো আর আমরা বেশি দামে বিক্রি করি না। অবভিয়াসলি এটা অনেক বেশি না, কারণ রোজার ভিতরে তো আপনার নিত্যপণ্য দাম তো কম হওয়া উচিত। যেমন লেবু এটা 60 টাকা চাচ্ছে, তো এটা হওয়া যাচ্ছিল না হলে 30 থেকে 40 টাকা, সবার মানে ক্রয়ের ক্ষমতা সাধ্য আর কি হয়তো আর কি। কিছু কিছু শ্রেণীর মানুষ যারা অ্যাকচুয়ালি কন্ট্রোল করতেছে, ঢাকা শহর হোক, বড় বড় বাজার হোক, তারা কিন্তু এই জিনিসগুলো কন্ট্রোল করতেছে। ঢাকার বাইরে হোক, দেশের বাইরে থেকে এই দ্রব্যমূল্যগুলো এই আমদানি করতেছে, তো তারাই অ্যাকচুয়ালি কন্ট্রোল করতেছে যে তারা দাম কিভাবে মার্কেটে রাখবে।